প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বাঙালি মাছ পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে। আজকে আপনাদের দেখাবো বড়শি দিয়ে মাছ শিকার। আপনারা দেখতে থাকুন এবং ফিশিং গ্যালারিতে অবশ্যই সাপোর্ট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ফিশিং গ্যালারিতে। দেখতে পাচ্ছেন একটি বড় মাছ যখন শিকার হয়, শিকারীর নাম কি, তখন সেই মাছটি অনেকটা শক্তি খাটায় ছিপের সঙ্গে। এটা অনেক কষ্ট করে শিকারীর মাছটিকে কন্ট্রোল করা লাগে, সেটাই দেখতে পাচ্ছেন। আজকে সেই অভিজ্ঞতাটাই হচ্ছে আমার নিজেও অনেকটা অবাক লাগছে। মাছ এভাবে সুতা নিচ্ছে, এত জোরে জোরে টানছে। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। 15 থেকে 20,000 টাকার মধ্যেই একটি সিট ক্রয় করা হয় এবং 5-6 জন মাছ মারে। তার মধ্যে থেকে একজন শিকারী ওদিক থেকে চিল্লাইয়া বলছে, মাথা ঠান্ডা করে খেল, টেনশন করিস। এভাবে যখন সুতা নেয় মাছে, সুতা টানে তখন শিকারীরা অনেকটাই একটু ভয়ে থাকে যে কোনো টাইমে মাছের যাতে মাছটা খুলে না যায়, ভয়টা তাদের মধ্যে থাকে। দেখুন, সে একটি বড় মাছকে কন্ট্রোল করছে। খুলনার তরুণ শিকারী হানিফ ভাই অসাধারণভাবে মাছটিকে কন্ট্রোল করছে। আসলে শিকারীকে কি বলবো, আমার নিজের মনেই ভয় লাগছে। যেভাবে সুতা টানছে, নিচ্ছেই এইভাবে আসলে আমার নিজের কাছে ভয় লাগছে যে কোনো টাইমে মাছটি যাতে না খুলে যায়। আমি নিজেও আল্লাহ করছি, আপনারাও দোয়া করবেন শিকারীটা যেন সুস্থভাবে মাছটি তুলতে পারে। তারা দেখতে থাকুন। মাছ কাছে আসলেই যত সম্ভব মানুষ দেখলেই সে এত জোরে টান দিচ্ছে, অনেকটা মনে ভয় হওয়ারই কথা। দেখা যাক, মাছটি সে খুব সুন্দরভাবে কাছে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে আবার অনেক দূর মাছ টেনে চলে যাচ্ছে, সেটাই আসলে আশা করা যাচ্ছে বড় মাছ হবে। আপনারা দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ দেখে শিকারী ধীরে ধীরে অনেক ধৈর্য ধরে মাছটিকে ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। অনেক সময় মাছটি এত জোরে খেস দিচ্ছে, এত জোরে টান দিচ্ছে, সেটা আসলে অনেক সময় অনেকটা কন্ট্রোল করা অসম্ভবই হয়ে যায়। তবে শিকারীরা তো সর্বোচ্চ চেষ্টা করে যেভাবে হোক মাছটিকে আমি ওঠাবো। যে মাছ খেলায় সেই বোঝে তার কতটুকু মনে ভয় থাকে আসলে। চলুন, এই ভাই ইনশাআল্লাহ তার দক্ষতার পরিচয় সে কীভাবে দেয় দেখা যাক। আপনারা আমাদের সাথেই থাকুন। খুলনা একতা শৌখিন মৎস্য খামারে অনেক সময় বিভিন্ন ধরনের বড় বড় মাছ শিকার হয় শিকারীদের বড়শিতে। সেগুলো আসলে অনেক মজাদার একটি বিষয়। আর শিকারীরা 20,000 টাকার টিকিট কেটে যখন পুকুরে মাছ মারতে বসে, তখন সকল শিকারীরই আশা থাকে একটি বড় মাছ তার বড়শিতে যেন বাঁধে। এটাই আসলে শিকারীরা একদম ছোট ছোট মাছ মারার জন্য তেমন তাদের মনে চাহিদা খুবই কমই হয়। সকল শিকারীরই আশা থাকে বড় মাছ যাতে বড়শিতে আমাদের বাঁধে। তেমনি আমাদের কাছে মনে হচ্ছে যে এই ভাইয়ের বড়শিতে অনেক সুন্দর বড় সাইজের একটি মাছ বাঁধছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন কলটা ধীরে ধীরে টানছে, মাছটি অনেক কাছে অলরেডি চলে আসছে। এখন মাছটি আর তেমন দূরে আর যাবে না, এই জায়গায় সে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যাচ্ছে তার দক্ষতায়। তবে সেভাবে যে কথা বলতেছিলাম, সেভাবেই আসলে ভাইয়ের বড়শিতে মনে হচ্ছে বড় মাছ বাঁধছে। চলুন আমরা দেখতে থাকি কত বড় মাছ হয়, কি মাছ হয়। ইনশাআল্লাহ এখন পর্যন্ত কেউই টের পায় নাই, কিংবা আমরাও দেখতে পারি নাই আসলে কি মাছ। সবাই ধারণা করছে বড় সাইজের কাতল মাছ হইতে পারে। দেখা যাক। একটা সুন্দর সাইজের বড় কাতল মাছ দেখতে পাচ্ছেন আপনারা। কিছুটা ভাসছিল, তবে ক্যাচিং করার জন্য অপেক্ষায় বসে আছে সে। ঠিক সে খুব ধীরে সুস্থই চেষ্টা করে যাচ্ছে শিকারী। আর যে অলরেডি ক্যাচিং ম্যান মেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের বেশ বড় কাতল মাছ। তবে আমরা যেটা ধারণা করছিলাম অনেক বড় হইতে পারে,
যেভাবে সুতা আসলে টানতেছিল, অনেক সময় অনেক ছোট মাছও অনেক জোরে সুতা টান দেয়, সেটা না। মাছটির ওজন হয়তো আনুমানিক 5 থেকে 6 কেজি হতে পারে। দেখা যাক কি হয়। বিভিন্ন লোক, প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে। হ্যাঁ, 5 থেকে 6 কেজি ওজন হবে এমনই একটা। দেখতে পাচ্ছেন ভাই মাছটি হাতে নিয়ে অনেকটা খুশি।